Today discuss about spinning calculation. Spindle speed calculation of ring machine. আজকে আমি আলোচনা করব দেখাবো যে রিং মেশিনের স্পিন্ডেল স্পিড ক্যালকুলেশন কিভাবে করা যায়। হ্যাঁ, তো কিছু এখানে দেওয়া আছে, কিছু জিনিস দেওয়া আছে। ইফ গিভেন, যদি আপনার থাকে মোটর পুলি ডায়া, হ্যাঁ, মোটর পুলি ডায়া যদি থাকে আপনার 200 মিলিমিটার 200 মিলিমিটার, এরপর হচ্ছে মোটর আরপিএম যদি থাকে 1400, মোটরের যে একটা আরপিএম আছে, স্পিড আছে, সেটা ধরেন 1400 আছে। এরপর হচ্ছে মেশিন পুলি যে ডায়া আছে সেটা হচ্ছে 200 মিলিমিটার, ঠিক আছে, মেশিন পুলি ডায়া 200 মিলিমিটার এটা আছে। এরপর হচ্ছে যে ওয়ার্প ডায়া সাধারণত 18.5 থাকে, 19 থাকে, 20 থাকে, আমি 19 ধরে নিয়েছি। ওয়ার্প ডায়া হচ্ছে 19 মিলিমিটার। এরপর হচ্ছে টিন পুলি আছে 250 মিলিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের স্পিন্ডেল স্পিড বের করতে হবে। কিভাবে বের করব? স্পিন্ডেল স্পিড সমান আমরা জানি যে মোটর স্পিড ইনটু হচ্ছে মোটর পুলি ইনটু হচ্ছে টিন পুলি ডিভাইড বাই মেশিন পুলি ইনটু হচ্ছে ওয়ার্প ডায়া, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা খুব সহজে স্পিন্ডেল স্পিড বের করতে পারবো। তো মোটর স্পিড আমাদের কত দেওয়া আছে? 1400 আরপিএম দেওয়া আছে, ঠিক আছে। 1400 আরপিএম আমরা দিলাম। এরপর হচ্ছে যে মোটর পুলি যে ডায়া আছে, সে ডায়া আছে 200 মিলিমিটার, 200 মিলিমিটার। এরপর হচ্ছে যে টিন পুলি কত দেওয়া আছে? টিন পুলি আছে 250 মিলিমিটার, টিন পুলি হচ্ছে 250 মিলিমিটার। আচ্ছা, মেশিন পুলি কত আছে? মেশিন পুলি হচ্ছে আপনার মেশিন পুলি ডায়া আছে 200 মিলিমিটার, 200 মিলিমিটার ইনটু ওয়ার্প ডায়া কত দিয়েছি? 19 মিলিমিটার। এখানে 18.5 হতে পারে, 20 হতে পারে, দিলাম। এরপর এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো স্পিন্ডেল স্পিড পাবো হচ্ছে 18,421 আরপিএম, ঠিক আছে, 18,421 আরপিএম। তো এই ভ্যালুগুলো আমাদের জানা থাকলে আমরা সহজেই স্পিন্ডেল স্পিড আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।